জয় মা মনসা দেবীর জয়। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে জানাই দেবালয়ে সুস্বাগতম। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব যে দেবী মা মনসার উৎপত্তি কিভাবে হলো, তার পৌরাণিক কাহিনী কি রয়েছে। সাথে এটাও জানব মা মনসার পুজো কিভাবে গ্রাম বাংলায় প্রচলন হলো এবং পূজার পর এই ব্রতকথা কেন শ্রবণ করা আবশ্যক, তার সমস্ত তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে জানব। নাগ পঞ্চমী হোক বা মনসা পুজো, এই দিন ব্রতকথা অবশ্যই শ্রবণ করতে হয়, না হলে পূজা বা ব্রত দুটোই অসম্পূর্ণ রয়ে যায়। চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওর বিস্তারে প্রবেশ করা যাক। আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লাগবে। দেবী মনসার উৎপত্তি ও পূজার প্রচলন সম্পর্কে জানা যায় যে আদ্যাশক্তি মহামায়ার এক অনন্ত রূপ হলেন দেবী মনসা, যিনি ভীত মানব জাতিকে সাপের ভয় থেকে রক্ষা করবার জন্য আবির্ভূত হয়েছিলেন। দেবী ভাগবত পুরাণ ও ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত আছে, কাশ্যপ মুনির ধ্যানের মধ্য দিয়ে তিনি মন থেকে উৎপন্ন হওয়ায় তার নাম হয় মনসা। তিনি শুধু সর্বভয়ের নিবারণকারী নন, তিনি সিদ্ধিদায়িনী, জ্ঞানদায়িনী, ব্রহ্মস্বরূপিণী, কুলকুণ্ডলিনী শক্তি। মনসা দেবীকে প্রথম পূজা করেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, পরে শিব, কাশ্যপ মুনি, মনু, নাগ ও সাধারণ মানুষও তার পূজা করতে থাকেন এবং সেই ধারাবাহিকতায় আজ ভারতের, বিশেষ করে বাংলায় মনসা পুজোর প্রচলন বহমান। ব্রহ্মবৈবর্ত ও দেবী ভাগবত পুরাণে উল্লেখিত দ্বাদশাক্ষর মন্ত্রে বলা হয়েছে, ওম হিং শ্রীং ক্লিং ওং মনুষ্য দৈব সহা। এই মন্ত্র ৫ লক্ষ বার জপ করলে বিষ ও অমৃত তুল্য হয়। বৃহত্তর বঙ্গ জুড়ে শ্রাবণ মাস জুড়ে দেবীর পূজা হয়, যার চূড়ান্ত রূপ এই নাগ পঞ্চমী। পূজার ঘট স্থাপন, দুধ কলায় নৈবেদ্য ও বলি প্রদান এক অপরিহার্য আচার। যদিও লোকবিশ্বাসে ধূপ না দেওয়ার প্রচলন রয়েছে, শাস্ত্রে কিন্তু ধূপ, দীপ ও পুষ্প সহ ষোড়শ উপাচারে পূজার কথা বলা হয়েছে। দেবী মনসা শুধু সর্পদেবী নন, তিনি আমাদের মনের বিষ, কাম, ক্রোধ, মোহ, লোভ এই ষড়রূপের বিনাশকারিণী। তাই তার অপর নাম বিষহরি। তার বাহন রাজহংস, যার প্রতীক হল জ্ঞান ও বিচারের। যিনি দুধ জল পৃথক করতে পারে, তেমনি দেবী মনসাও সত্য মিথ্যার পার্থক্য করে জীবকে মোক্ষ পথে পরিচালিত করেন। এই শিক্ষায় দেবী মনসার প্রকৃত পূজা শুদ্ধ অন্তর, বিশুদ্ধ চিন্তা ও মুক্তির কামনা। ব্রহ্মবৈবর্ত পুরাণ ও দেবী ভাগবত পুরাণে মনসা দেবীর লীলা ও ঘটনার কথা বলা হয়েছে। মহাভারতেও কিছু অংশে দেবী মনসার প্রসঙ্গ রয়েছে। মঙ্গল কাব্য মতে দেবী মনসা হলেন শিবের মানসকন্যা। তিনি আবার নাগরাজ বাসুকীর ভগিনী। পদ্মপাতায় দেবীর জন্ম বলে তার আরেক নাম পদ্মাবতী। দেবী ভাগবত পুরাণে আবার মনসাকে কশ্যপ মুনির কন্যা বলা হয়েছে। মহাভারতে বলে মনসা দেবী বিবাহিতা, তার পতির নাম জগৎকারু। তাদের একটি পুত্র সন্তান হয়, তার নাম আস্তিক। শিব মনসাকে কৈলাসে নিয়ে এলে দেবী পার্বতী রাগে তার এক চোখ নষ্ট করে দেন। সেই থেকে দেবী মনসা কানা। এই মনসা দেবী আবার সর্পরাজ্যের রানী, সাপদের দেবী তিনি। মনসা কথার উৎপত্তি মানুষ শব্দ থেকে, অর্থাৎ তিনি মনের অধিষ্ঠাত্রী দেবী এবং আজ
সেই নাগ পঞ্চমী এবং মা মনসা দেবীর পুজো অনেকে আবার শ্রাবণ সংক্রান্তিতেও করে থাকে। নাগকুলকে তুষ্ট রাখতেই প্রাচীনকালে মনসার পূজা করতেন গ্রামগঞ্জের সাধারণ মানুষ। এইভাবেই ভারতের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে গ্রাম বাংলায় মা মনসার পূজার প্রচলন হয় বলে জানা যায়। বন্ধুরা, এবার আমরা জেনে নেব যে এই মা মনসা পূজার ব্রতকথা বা নাগপঞ্চমীর দিন কি ব্রতকথা শ্রবণ বা পাঠ করবেন। চলুন ব্রতকথা শ্রবণ করা যাক। এক দেশে এক গরিব ব্রাহ্মণ বাস করত। তার 7টি মেয়ে হয়েছিল, কিন্তু একটাও ছেলে হয়নি। সে ঠিক সময় মতো 6টি মেয়ের বিয়ে দিয়ে দিল, কিন্তু তার ছোট মেয়ে সরলার বর আর কিছুতেই জুটল না। ব্রাহ্মণ চারিদিকে সরলার জন্য বর খুঁজতে লাগলো। শেষে তাদের গ্রাম থেকে কিছু দূরের একটি গ্রামে এক ব্রাহ্মণের খবর পেয়ে সরলার বাবা সেই ব্রাহ্মণের বাড়ি গেল। সেই ব্রাহ্মণের ছিল 11টি ছেলে। 10টি ছেলের বিয়ে হয় খুব বড়লোক বাড়িতে, কিন্তু কোনো ছেলের বই তার শ্বশুর মশাইকে যত্ন করতেন না। সেই জন্য সেই ব্রাহ্মণ তার ছোট ছেলের বিয়ে একটি গরিবের মেয়ের সাথে দেওয়ার সিদ্ধান্ত নেন। তখন সরলার বাবা তার বাড়িতে এলে সরলার সমস্ত কথা শুনলে সেই ব্রাহ্মণ সরলার সঙ্গেই তার ছোট ছেলের বিয়ে দিল। সরলা শ্বশুর বাড়িতে এলো, কিন্তু শাশুড়ি আর জায়েরা তাকে দেখে ঘেন্না করতে লাগলো। একমাত্র শ্বশুর ছাড়া সরলাকে কেউ ভালো চোখে দেখতে পারত না। তার জন্য সরলার মনে খুবই কষ্ট ছিল। সে ভাবত যে গরিবের মেয়েরা বেঁচে থাকে কেন, জন্মবার সঙ্গে সঙ্গে মরে গেলেই তো পারে, তাহলে এমন কষ্ট অন্তত সহ্য করতে হয় না। সরলার দিন খুব দুঃখেই কাটতে লাগলো। এমনই একদিন বেশ ঝিরিঝিরি জল ঝড় হচ্ছিল। সরলার জায়েরা অন্য এক জায়গায় দল বেঁধে বসে বসে সেই দিন কি খেলে ভালো লাগবে তাই নিয়ে আলোচনা করছিল। কেউ পোলাওয়ের কথা বলছে, কেউ খিচুড়ির কথা বলছে, আবার কেউ বলছে তেলে ভাজা খাবার কথা। এমন সময় সরলা সেদিকে আসতে অন্য জায়েরা তাকে বলল, আচ্ছা ছোট বউ, আজকের দিনে কি খেতে ভালো লাগে বলো তো। সরলতা ছিল গরিব বাড়ির মেয়ে। সে তার পছন্দ মতো বলল, মাছের টক আর পান্তা ভাত। অন্য বউয়েরা হো হো করে হেসে উঠে তাকে খুব ঠাট্টা করতে লাগলো। তারপর একটু বেলা হতে সকালে পুকুরে স্নান করতে গেল। সরলাও গেল তাদের সঙ্গে। পুকুর ঘাটে সরলা দেখল যে কতগুলি ছোট ছোট মাছ কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে। সে তার গামছা পেতে মাছগুলিকে ধরে নিল। তাই দেখে তার জায়েরা আবার খুব ঠাট্টা করল, ওই দেখো, ছোট বউ মাছের টকের ব্যবস্থা করে ফেলেছে, আর পান্তা ভাতও ঘরে আছে। ওর আর কোনো ভাবনাই রইল না। পুকুর ঘাট থেকে এসে সরলা একটা ছোট হাড়ের মধ্যে মাছগুলোকে জিয়ে রাখল, কিন্তু কিছুক্ষণ পর দেখল যে সেগুলো মাছ নয়, সব সাপের বাচ্চা। সরলা কাউকে কিছু না বলে সাপের বাচ্চাগুলোকে দুধ কলা দিয়ে পুষতে লাগলো। সাপগুলো ছিল মা মনসার ছেলে। তারা একটু বড় হতেই মা মনসার কাছে স্বর্গে চলে গেল। তারা তাদের মাকে সরলার দুর্দশার কথা সব জানালো। সব শুনে মা মনসার মনে খুব কষ্ট হলো। তারপর এক বুড়ি ব্রাহ্মণীর বেশ ধরে সরলাদের বাড়িতে এসে নিজেকে তার মাসি বলে পরিচয় দিয়ে সরলাকে দিন কয়েকের জন্য নিয়ে যেতে চাইলেন। শ্বশুর বাড়ির লোকেরা কোনো আপত্তি না করে সরলাকে সেই বুড়ি ব্রাহ্মণীর সঙ্গে পাঠিয়ে দিল। বুড়ি ব্রাহ্মণী তখন সরলাকে নিয়ে এক নির্জন বনের মধ্যে গিয়ে উপস্থিত হলেন। তিনি সরলাকে বললেন, মা, তুমি চোখ বুজে থাকো, আমি না বললে চোখ খুলো না। সরলা তার কথা মতো চোখ বুজে রইল। এমনই সময়
স্বর্গ থেকে এলো এক পুষ্পক রথ। মা মনসা সরলাকে সঙ্গে নিয়ে সেই রথে উঠলেন। অল্পক্ষণের মধ্যেই সেই রথ স্বর্গে অর্থাৎ মা মনসার প্রাসাদে নিয়ে পৌঁছালো। সরলা সেখানে গিয়ে দেখল চারিদিকে সাপ কিলবিল করছে, কিন্তু কেউ তাকে কামড়াচ্ছে না। মনসা দেবী তখন সরলাকে বললেন, মা সরলা, আমি তোমার কোনো মাসি নই, আমি মনসা দেবী। তোমার দুঃখ দেখে তোমাকে এখানে এনেছি। তুমি এখানে থাকো, আজ থেকে আমার পূজার জোগাড় করো, আর তোমার ওই ছোট ছোট ভাইদের অর্থাৎ আমার ছেলেদের এক বাটি করে দুধ গরম করে খেতে দিও। আর একটা কথা জেনে রাখো যে ওই দক্ষিণ দিকটায় কখনো যেও না। সরলা মা মনসার সব কথা মেনে নিল। স্বর্গে সরলার দিন বেশ আনন্দেই কাটছিল। হঠাৎ একদিন মা মনসার বারণ দক্ষিণ দিকটা তার দেখবার ইচ্ছে হলো, এবং সে দক্ষিণ দিকে গিয়ে দেখল যে মা মনসা নাচছেন। নাচ দেখতে দেখতে সরলা ছোট ভাইদের জন্য দুধ গরম করার কথা একেবারেই ভুলে গিয়েছিল। হঠাৎ মনে পড়ায় ছুটে গিয়ে দুধ গরম করে রাখলেন। এর কিছু পরেই তার সাপ ভাইয়েরা দুধ খেতে এলো, কিন্তু দুধ তখনও জুড়ায়নি। গরম দুধ খেয়ে তাদের মুখ পুড়ে গেল। তারা সবাই সঙ্গে সঙ্গে মাকে গিয়ে জানালো আর বলল যে ওকে আজ ছোবল মেরে ফেলব। কিন্তু মা মনসা বললেন, না, তা হবে না, বরং ওকে এক গা গয়না গড়িয়ে ও শ্বশুর বাড়িতে রেখে আসো। শেষে তাই হলো। সরলাকে এক গা গয়না পরিয়ে তাকে তার সাপ ভাইয়েরা তার শ্বশুর বাড়িতে নিয়ে এলো। সরলার গায়ে এক গা গয়না দেখে তার জায়েরা আবার খুব ঠাট্টা করে বলল, এক গা গয়না পরে কত ঢং দেখো। সরলা তখন বলল, ষাট ষাট, বেঁচে থাক আমার আরুল পারুল ঢোড়া বোড়া কেউটে আমার সাপ ভাইয়েরা, আমার আবার গয়নার অভাব নাকি। তখন সরলার সাপ ভাইয়েরা তাকে পৌঁছে দিয়ে বাড়ি ফেরেনি, আশেপাশেই ছিল। তারা সরলার কথা শুনে স্বর্গে গিয়ে তার মাকে সব বলল। সব কথা শুনে মা মনসা আবার সরলাদের বাড়িতে এলেন, আর যেখানে যা সাজে সেইভাবে সরলাকে আরো গয়না পরিয়ে দিয়ে বললেন, মা, তুমি পৃথিবীতে এখন থেকেই আমার পূজার প্রচলন করো। আমি বাস করব ফণী মনসা গাছে। দশহারা আর নাগপঞ্চমীর দিন এই গাছের ডাল এনে বাড়িতে পুজো করো। প্রত্যেক বছর শ্রাবণ ও ভাদ্র মাসের শনি ও মঙ্গলবারে আমার পূজা করে পান্তা ভাত ভোগে দিও, তাহলে কখনোই সাপের ভয় থাকবে না। এই কথা বলে মা মনসা অদৃশ্য হলেন। সেই থেকে দেশে দেশে মা মনসার পূজার প্রচলন হলো, এবং এই ব্রতের ফল হিসেবে শ্রাবণ ও ভাদ্র মাসে মনসা পূজা করলে এবং নাগপঞ্চমীর পূজা করলে কখনো সাপে কামড়ায় না, সাপ ভয় দূর হয়। তাই প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যারা এই নাগপঞ্চমীর ব্রত করবেন ও মনসা পুজো করবেন, অবশ্যই এই ব্রত কথা একবার হলেও শ্রবণ করবেন, তবে কিন্তু ব্রতের পূর্ণ ফল প্রাপ্ত করতে পারবেন। আজকের এই ভিডিওর তথ্য যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।